ভোর সকালে ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমাদের বহুদিনের ছিল, সাথে বাহিরে নাস্তা করারও প্ল্যান ছিল। ঘোরাঘুরির পাশাপাশি স্কিন কেয়ার, সাথে ইউনিভার্সিটিও কিভাবে আমার মেনটেন করতে হয় সবকিছু নিয়ে থাকবে আজকে ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। একদিন রাতে বড়াপুদের সাথে হঠাৎ বাজি ধরে বসলাম যে পরের দিন সকালবেলায় ঠিকই আমরা ঘুরতে যাব, নাস্তা করতে যাব। আর চ্যালেঞ্জটা ছিল ঘুম থেকে ওঠার, ঘুরতে যেতে পারার না। ঘুম থেকে ওঠার চ্যালেঞ্জটা আমরা খুব কষ্ট করে পূরণ করলাম, যদিও আমার চোখে অনেক ঘুম। আর তার উপর আমি ভুলে গিয়েছিলাম আমার চশমা নিতে। অ্যান্ড আমি আর দীপু অনেক কষ্ট করে ঘুম থেকে উঠেছি, কারণ রাতে অনেক দেরিতে ঘুমিয়েছিলাম। বাসায় গিয়ে আম্মুদেরকে পিক করলাম, তারপর সবাই একসাথে মিলে কুটুম বাড়িতে গিয়েছিলাম, যেহেতু আর অন্য কোনো রেস্টুরেন্ট আমাদের মাথায় আসছিল না। আর তাজওয়ার এখানে মেনিও পড়তে জানে না, কিন্তু বানান করার চেষ্টা করছে। আর এখানে ও পরোটাকে বলছে পরোকারো টকারটা মোটা। ওর আফসোস যে ও যদি জানতো যে এখানে কি কি আছে সবকিছুই ও অর্ডার করতে পারতো। তারপর আমরা আমাদের খাবার অর্ডার করি, আর এখানে আমরা ছাগলের পায়া অর্ডার করেছিলাম, তারপর ডাল আর একটা সবজি ছিল যেটা মিক্সড একটা তরকারি। অনেস্টলি স্পিকিং ওদের পায়াটা আমার খুব একটা জমেনি, কারণ এটা একদম শক্ত ছিল। তার উপর পায়ার ভেতরে যে মশলাটা ঢুকবে ওটারও সময় পাইনি, আর এটা ঠান্ডাও ছিল। তারপর আমরা খুব মজা করে ওদের চাটা খেয়েছি। চাটা ভালো লেগেছে পরোটার সাথে। ফিনিশিং এ চা আর পরোটা না খেলেই জমে না। তারপর অনেক খাওয়া দাওয়া করে ফেলেছি, তাই একটু হাঁটতে যাচ্ছিলাম। ওয়ার সিমেট্রিতে গিয়েছি হাঁটার জন্য। ওয়ার সিমেট্রিতে খুব একটা যাওয়া আসা হয় না আমাদের, যেহেতু এটা আমাদের বাসার লোকেশন থেকে অনেকটা দূরে। তার উপর হচ্ছে যেহেতু ওই সাইডটাতে আমরা গিয়েছিলাম, তাই ভাবলাম যে একটু ঘুরে আসা যায়। সকাল তখন 8টা অলমোস্ট। সো ওই টাইমটাতে অনেক মজা লাগছিল। এখানে তাজওয়ারের ফার্স্ট টাইম, সো এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, কারণ ওর কাছে বেশি ভালো লাগছে নাকি। আর ওখানে কি আছে ওগুলা দেখারও চেষ্টা করছিল। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি খুব সুন্দর একটা পার্সেল ওপেনিং এ বসে পড়ি। ডিসপার্স বিউটি এই নামের পেজ থেকে আমাকে খুব সুন্দর একটা অর্গানিক সোপ পাঠানো হয়েছে। ওদের প্যাকেজিং খুবই ইমপ্রেসিভ, ঠিক যেমন তাদের প্রোডাক্ট। আর ওদের প্রোডাক্টের কোয়ালিটিটাও অনেক ভালো। আই থিঙ্ক এটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো কাজ করে। সাথে যাদের স্কিন বেশি সেন্সিটিভ, বেশি অ্যাকনি আছে, তাদের জন্য এটা বেটার। যারা হার্শ কেমিক্যাল আর অ্যাসিড ইউজ করতে পারে না স্কিনে, আর প্রেগনেন্সি টাইমে যারা কেমিক্যাল ইউজ করতে চায় না, তারা মাস্ট এটা ট্রাই করতে পারো। এদিকে আমি ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে চলে যাচ্ছি আমার ইউনিভার্সিটি ড্রেস। আর চেঞ্জ করে নিয়ে এটা পরেই চলে যাব। আর তার আগে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। আজকাল আমি জার্সি হিজাব পরা ট্রাই করছি, আর এই জার্সি হিজাব একটু টাইট করে বাঁধতে হয়, যার কারণে ফেসটা অনেক ফোলা লাগে। সারাদিনই ইউনিভার্সিটির জন্য আমার মনে হয় জার্সি হিজাবই বেস্ট, কারণ এগুলো একদমই নড়াচড়া করে না। হয়েছে এই হিজাবের কথা অনেক বললাম, এবার তোমাদেরকে দেখাই যে আমি কত বড় খাতা ক্যারি করে ইউনিভার্সিটি যাই। যদি তোমরা আমাকে বিশ্বাস না করো, তাই হাত দিয়ে মেপেও দেখাচ্ছিলাম যে এটা অনেক বড়। এত কথা বলতে বলতেই ইউনিভার্সিটি এসে গেলাম। আর এসে অনেকগুলো ক্লাস অ্যাটেন্ড করা লাগে। সকালবেলার গুলো একটু বোরিং হয়, কিন্তু ইন্টারেস্টিং গুলো হয় লাস্টে, যখন আমাদের এনার্জি থাকে না। অনেক ক্লাস শেষে দীপু আমাকে পিক করতে আসছে, আর আমরা দুজন গিয়েছিলাম ব্রোস্টে, কারণ দুজনেই লাঞ্চ করে নি। তবে আমার নাম বেঁচে এখানে দীপুও খাচ্ছে, কারণ দীপুর অনেকদিন ধরেই ব্রোস্ট খেতে ইচ্ছে করছিল। দীপু আমাকে পিক এন্ড ড্রপ করতে আসলে আমি অনেক বেশি মজা পাই, কারণ ও আমাকে এদিক ওদিক নিয়ে যায়। আমার সবসময় এই জিনিসটা অনেক ভালো লাগতো। পড়াশোনা করার পর কেউ যদি একটু প্যাম্পার করে, যেমনটা ছোটবেলায় পরীক্ষার হল থেকে বের হলে বাবা মা কিছু না কিছু কিনে দিত, এই জিনিসটা অনেক মনে পড়ে। বড় হওয়ার পর কেউই করে না, তবে মাঝে মাঝে জামাইও একটু একটু করে। তারপর বাসায় আমরা চলে আসলাম, এন্ড সারাদিন এত ব্যস্ততা গিয়েছে, তার মাঝখানে আমার একটু রিল্যাক্সের দরকার ছিল, তাই আমি স্কিন আর আর্গান অয়েল দিয়ে একটু চাম্পি করে নিয়েছি, কারণ এটা খুবই লাইট ওয়েট। আর যারা নন স্টিকি তেল পছন্দ করো তাদের জন্য এটা বেস্ট অপশন, কারণ এটা খুবই ভালো আর নন গ্রেসি অর স্টিকি। তোমরা চাইলে এটা আমার কাছ থেকে ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে পারো। তোমাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আমাকে ইনবক্স করে দিলেই হবে। দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আল্লাহ হাফেজ।